হিজবুত তাহরীর মিছিল করেছিল শেখ হাসিনার সময়, তো ওটা গড়াবে। সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতা হলে কি হয়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যেদিন, সেদিন বাকিদেরকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া হয়। কারণ ওরা ধরে নিয়েছে। আমি তো এই লোকজনকে একটা প্রশ্ন করি, শেখ হাসিনা থাকার সময় নাটক বন্ধ করেন নাই কেন, মোয়াজার ভাঙেন নাই কেন, বাউল গান বন্ধ করেন নাই কেন, বন্ধ করেন নাই কেন? এটা ভয়ঙ্কর। আমি তারপরে বলতে চাই, এরা এই যে ভারতীয় বা আওয়ামী লীগের চক্রান্ত বলি, কিছু সকল এই ধর্মগুরু এটার সাথে জড়িত। কারণ এর মাধ্যমে এই এস্টাবলিশড কি এটা হচ্ছে না, শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে উগ্রবাদ ঠেকিয়েছিল। আমি তো দেখছি এখন প্লট তাই, এই যে দেখো আর কেউ পারছে না। হ্যাঁ, শেখ হাসিনার অনেক সমালোচনা আছে, এটা আছে ওটা আছে, কিন্তু ও তো এদেরকে রেখেছিল। হিজবুত তাহরীর মিছিল করেছিল শেখ হাসিনার সময়, করে নেই তো। তো ওই ন্যারেটিভ তো এস্টাবলিশড হচ্ছে, এরা এসব করার মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করছে। আপনি এর আগে নির্বাচনের প্রসঙ্গে ছিলেন, একটু নির্বাচনের প্রসঙ্গে যাবো এই কারণে যে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং প্রায় 150, আমি যদি ভুল না করি বা এরকম কাছাকাছি সুপারিশ দিয়েছেন আপনারা। তো 150 সুপারিশ বাস্তবায়ন হতে তো অনেক বছর লাগবে, এবং আসলে এই কমিশনের আপনাদের মূল মোটোটা কি, যে এই আমলে সব বাস্তবায়ন করে আপনারা যাবেন, ইলেকশন করবেন এরকম, নাকি প্রস্তাব দিয়ে গেলেন পরে সরকার সে মানলে মানলো না মানলে নাই? একদম। আমার যে মোটিভেশন ছিল, আমি কখনোই মনে করি না অনেক সংস্কার কোনোটারই হবে, আমার কমিশন না। আমি এখানে যাওয়ার আগে একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হলো এরকম একটা কাজের সাথে আমার ইনভলভমেন্ট থাকুক, এবং এটাও শেষ কথা না। একটা স্টেট কেমন হওয়া উচিত, কেমনভাবে চলবে, ওটা স্ট্রাকচার কি হবে, এটা ফিলোসফিক্যাল ডিসিশন, ভালো খারাপের চাইতে ফিলোসফিক্যাল ডিসিশন। তো এটা চলতে থাকবে। কোনো একদিন 10 বছর পরও যদি কেউ আবার কাজ করতে চায়, তার সামনে যাতে একটা রেফারেন্স থাকে, যে আমার কাছে এই রেফারেন্সটা আছে, সেই রেফারেন্সটার ভিত্তিতে আমি কথা বলবো। আমি 3 জনের রূপরেখায় দেখেছি এটা ভালো রেফারেন্স, পরবর্তীতে মানে নাই। কিন্তু কোনো একদিন আমরা শেখ হাসিনার পর দেখা গেল, মানে আমাদের প্রচুর নেগেটিভ এক্সপেরিয়েন্সেস আছে, কিন্তু কোনো একদিন আমরা দেখতে চাই যে এটা নিয়ে কাজ হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় নির্বাচন ব্যবস্থা নিয়ে কিছু কোর জায়গা আছে, আমরা কিন্তু এগুলোকে এভাবে ক্যাটেগরাইজ করে দিয়েছি, ওইগুলো অন্তত খুব দ্রুত করা, এটা ইলেকশনের আগে কিছু করা। মানে যেমন একটা সুপারিশ আপনাদের খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আমি এটা নিয়ে পার্সোনালি অনেকবার লিখেছি, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। 2014 সালের নির্বাচনে দেখলাম 153 জন নির্বাচিত হয়ে গেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো এইটা আপনারা একটা সুপারিশ করেছেন যে না ভোটের, এন্ড আপনার কি মনে হয় যে না ভোটের বিধানটা থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন বন্ধ হবে? সেটা কি করে হবে? ধরেন এক জায়গায় 5 জন প্রার্থী, মানে বিনা মানে একাধিক প্রার্থী নাই, তো সেখানে কি মানুষ ভোট দিবে কি নাই? মানে যেটা হয়, অন্তত ভোটের দিন পর্যন্ত ওটা গড়াবে। সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতা হলে কি হয়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যেদিন, সেদিন বাকিদেরকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া হয়, যদি আর কেউ না থাকে। 14 সালে যেটা হয়েছিল, 153 জন কিন্তু মূল নির্বাচনে 2 সপ্তাহ বেশি সময় আগে, প্রত্যাহারের শেষ দিন সবাই প্রত্যাহার করেছে, 153 জন একা একা ছিল। সো আপনি এখন আর ওই ঘোষণাটা করতে পারবেন না।